नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्ये आबहावा दफ्तर थेके पाওয়া लेटेस्ट आपडेट अनुयायी आज थेके फेर राज्ये आबहावा परिवर्तन होबे। आज थेके दक्षिणबंगेर एकाधिक जेलाय पाल्ला दिये गरम बाड़बे एबं एकई संगे अस्वस्तिও किन्तु बाड़बे। जेहेतु बंगोपसागर थेके प्रचुर परिमाणे जलीय बाष्प এই मुहूर्ते दक्षिणबंगेर জেলাগুলি प्रवेश करছে, তাই গরমের সঙ্গে সঙ্গে কিন্তু অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে এবং আগামী দুদিনে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিছু জেলায় বর্ষা প্রবেশ করেছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে এবং যার প্রভাবে গতকাল কিছুটা বৃষ্টি লক্ষ্য করা গেছে নদিয়া জেলায়, আবার কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে মুর্শিদাবাদে এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং যে বৃষ্টিপাত গতকাল হচ্ছিল সেই বৃষ্টির পরিমাণও কিন্তু আজ কমে যাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি একেবারে হবে না বললেই চলে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে, সেখানে কী জানানো হচ্ছে আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন আর ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় আবহাওয়া এই মুহূর্তে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমেই আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে এই মুহূর্তের আবহাওয়া সংক্রান্ত কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেটা বলছে যে এই মুহূর্তে কিন্তু ভারতের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের কিছু অংশ পরিষ্কার রয়েছে, এদিকে উত্তর ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেই সঙ্গে মধ্য ভারতে অর্থাৎ মধ্যপ্রদেশ, সেই সঙ্গে ছত্তিশগড়, এছাড়া মহারাষ্ট্রর বেশ কিছু অংশ, সেই সঙ্গে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো মেঘ রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ভারতে অর্থাৎ কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত উপকূলে কিন্তু ধীরে ধীরে মেঘের সমাগম ঘটছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু আবার বৃষ্টি বাড়বে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ রিজিয়নে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপর কিন্তু মেঘ অনেকটা কম রয়েছে গতকালের তুলনায়। আজ কিন্তু মেঘ খুবই সামান্য রয়েছে, সামান্য আংশিক মেঘলা আকাশ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলা কিন্তু মেঘের পরিমাণ অনেকটা কমে গেছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপর কিন্তু একই অবস্থা, সেখানে কিন্তু মেঘ খুব একটা নেই, একদম দক্ষিণ বাংলাদেশে হালকা কিছু মেঘের সমাগম ঘটছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর জুড়ে ধীরে ধীরে মেঘ বাড়ছে, যেটা ইঙ্গিত দিচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু নতুন একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং তার ফলে কিন্তু বঙ্গোপসাগরে ধীরে ধীরে মেঘের সমাগম ঘটছে। এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে বহু অপেক্ষার পর দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার জেরে গতকাল ভিজেছে দক্ষিণবঙ্গের কিছু জেলা, যেমন নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা কিছু অংশ এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টি হয়েছে। তবে বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে, আজ সামান্য বৃষ্টি হবে। ওদিকে রবিবারের পর থেকে আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, কোনো সতর্কবার্তাও জারি করেনি আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। এরপর মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ধূসর হতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। আজ থেকে বাংলায় পুরোপুরি বর্ষা ঢুকে যাওয়ার কথা। আপাতত ভারী বৃষ্টি না হলেও বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ কলকাতার কিছু জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তবে এর জেরে তাপমাত্রা কমবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, একই রকম থাকতে পারে তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির আশেপাশে। এদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। আগামী 7 দিন উত্তরের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরের জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা দেওয়া হয়েছে।
তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে 23শে জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 24শে জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে বাকি 3 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই 3 জেলাতেও। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বৃষ্টি হবে না বললেই চলে এবং কোনো ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়নি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই। তবে যেহেতু দক্ষিণবঙ্গের নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা অনেকটা অংশে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে, তাই স্থানীয় মেঘ থেকে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। ওকে, এরপর আমরা দেখে নেব আগামীকাল 24 তারিখের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 24 তারিখ 24শে জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 25শে জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বৃষ্টির কোনো কমলা সতর্কতা বা লাল সতর্কতা জারি করা হয়নি এবং সেই সঙ্গে জানানো হচ্ছে যে উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের বাকি 2 জেলা অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই 2 জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন নেই এবং এই 2 জেলার জন্য আগামীকাল কিন্তু কোনো ওয়ার্নিংও দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গে আগামীকালে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা বেশি রয়েছে, অর্থাৎ কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুধুমাত্র নদিয়া, মুর্শিদাবাদ এইসব জেলায় কিছু অংশে হালকা একদম সামান্য বৃষ্টিপাত স্থানীয়ভাবে হতে পারে, তবে সেই বৃষ্টি কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না, অর্থাৎ এই মুহূর্তে ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঠিক আছে, এবারে আমরা একটু দেখে নেব আজকে রাজ্যের কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন আজকে 23শে জুন 2024 তারিখে দার্জিলিং জেলার তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে 24 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া রামশাইতে 32 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 34 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 33 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 33 ডিগ্রি সেলসিয়াস, সেই সঙ্গে রাতুয়া, মালদা রাতুয়াতে 33 ডিগ্রি সেলসিয়াস এবং মালদাতেও কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় 35 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে 35 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 36 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে 36 ডিগ্রি সেলসিয়াস, সেই সঙ্গে কৃষ্ণনগরে 35 ডিগ্রি সেলসিয়াস, শান্তিনিকেতনে 36 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 35 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 36 ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরেও 36 ডিগ্রি সেলসিয়াস, হাওড়াতে 33 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 32 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া মেদিনীপুরে 35 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া আলিপুরে 32 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে 33 ডিগ্রি সেলসিয়াস, সুন্দরবনে 33 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগরে 33 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং দীঘাতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।